নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। সামনেই কালী পুজো, তারপরেই আমাদের সব ভাই বোনদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ভাইফোঁটা। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো ভাইফোঁটাতে তো মিষ্টি তো লাগবেই, আর সেটা যদি বাড়িতে বানানো যায় তো কেমন হয় বলো? তো আমি আজ থেকে শুরু করলাম ভাইফোঁটার জন্য মিষ্টি বানাবো, পরপর তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকে আমি বানাচ্ছি ক্ষীরের নারকেল নাড়ু। তো যার জন্য আমি প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার মতো দুধ আছে, তো এটাকে আমি ঘন করবার জন্য বসিয়ে দিয়েছি। এটা নাড়াতে থাকতে হবে। প্রথম দিকে আমি একটু কাজে গিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপরে এখন দুধটা অনেকটাই কমে গেছে। দেখো তলাতে একটুখানি ওই জন্য লাগা লাগা চাঁচি চাঁচি হয়ে গেছে। যাই হোক, তো এটার জন্য কোনো অসুবিধা হবে না। তো অনেকটাই দুধটা কমে গেছে। এরপরে দুধটাকে প্রথমে আমি ক্ষীর করে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। এটা গরম আছে বলে এতটা পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা যদি ঠান্ডা হয়ে যায় তো অনেকটাই ঘন, প্রায় শক্ত হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব, একটা ছোট নারকেল ছিল, তো ওই ছোট নারকেলটাই কোরানো হয়েছে। তো নারকেলের সমপরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। যতটা নারকেল চোখের আন্দাজে, কোনো মাপ নয়, যতটা নারকেল কোড়া হয়েছে আমার সেই পরিমাণ আমি প্রায় ততটা চিনি দিয়েছি। দিয়ে একসাথেই আমি ঢেলে দিলাম। এরপর এটাকে নাড়াতে থাকতে হবে চিনিটা গলা পর্যন্ত। বন্ধুরা, তোমরা কে কে বানাও এই ক্ষীর দিয়ে নারকেল নাড়ু আমাকে অবশ্যই জানিও। এটা খেতে খুবই সুস্বাদু হয়। চিনি গলে গেছে, আর এটাকে কন্টিনিউ নাড়াতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে, তাহলে একটা ধরা গন্ধ বেরোবে, তখন আর টেস্ট ভালো লাগবে না। আর আমি এখানে একটা ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। এলাচ এর গন্ধ খুব একটা পছন্দ করে না আমার বাড়িতে, যার জন্য আমি সামান্য একটা ছোট এলাচ দিলাম ফাটিয়ে। এরপর এটাকে নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে এটা অনেকটাই শুকনো প্রায় হয়ে এসছে। বন্ধুরা, নারকেলটা থেকে না যখন কুড়ানো হচ্ছিল তখন গোটা পিস পিস হয়ে বেরিয়ে চলে আসছিল মালা থেকে। জানি না এইভাবে কেন, অনেক সময় হয় নারকেল থেকে এইভাবে পিসভাবে চলে আসে, তো আমার সেরকমই হচ্ছিল। যাই হোক, এটাকে আলাদা করে গ্রাইন্ড করে নিলে হতো, কিন্তু আমি এর সাথেই দিয়ে দিলাম, অসুবিধা কিছু হবে না। হয়ে গেছে বন্ধুরা আমার রেডি নাড়ু করার জন্য। একদম একটু দেখো বন্ধুরা, তলা থেকে ছাড়া ছাড়া যখন ভাব হবে তখন এটা একদম হয়ে গেছে। তবে এর আগেও এটা নামানো যেতে পারতো, তাহলে একটু সফট হতো। আর একটু কড়া পাকের করবো ভেবেই আমি এতটা ড্রাই করলাম। দেখো বন্ধুরা, তলা দিক থেকে কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে। তো আমি এটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, তো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার চলো আমরা নাড়ু বানিয়ে নিই। একদম ঠিকঠাক হয়েছে, একদম পুরো শুকনো হয়ে যাচ্ছে পাকানোর পরেই। এভাবে আমি প্রথমে সব নাড়ুগুলো বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, এইভাবে
খুব খেতে ভালো হয়। এই যে নারকেলের ওই পিসগুলো 2-3টে ছিল পিস এইরকম। আমার সব বানানো হয়ে গেছে নাড়ু, এবং আমি বয়ামে ভরেও নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।